আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। যেমন হচ্ছে ইউসিএল এবং ইউসিএল সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের ম্যাচ 2-2 গোলে ড্র হয়েছে, যেখানে ম্যাচটি হয়েছিল বায়ার্নের ঘরের ম্যাচ অ্যালিয়ান্স অ্যারেনায়। 24 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র ওপেন প্লে থেকে গোল, এরপর হ্যারি কেইনের 53 মিনিটে একটি গোল, দেন 57 মিনিটে আবার হ্যারি কেইনের পেনাল্টি থেকে ব্রেস, 87 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি থেকে স্কোর লেভেল। সো সব কিছু মিলিয়ে টান টান উত্তেজনা করে একটি ম্যাচ ছিল প্রথম লেগ। দ্বিতীয় লেগ হচ্ছে রিয়ালের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে। এই রিয়ালকে সান্তিয়াগো বার্নাব্যুতে আটকানোটা প্রায় অনেকটা কষ্টকর হয়ে যাবে বায়ার্ন মিউনিখের জন্য। আমরা যদি একটু দেখি বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ ম্যাচে, রিয়াল মাদ্রিদ 4-4-2 ফরমেশনে খেলেছে এবং বায়ার্ন মিউনিখ 4-2-3-1 ফরমেশনে খেলেছে, যেটি বায়ার্ন মিউনিখের হচ্ছে রেগুলার ফরমেশন। আর রিয়াল মাদ্রিদ কখনো 4-3-3, 4-3-2-1 বা 4-4-2 ফরমেশনে খেলে। প্রতিপক্ষ বুঝে রিয়াল মাদ্রিদ ফরমেশনটা সাজায়। গত ম্যাচে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় প্রবলেম যে জিনিসটা দেখা দিয়েছে সেটা ছিল রিয়াল মাদ্রিদের একটা নাম্বার 9-এর অভাব ছিল। সব ঠিক আছে, একটা নাম্বার 9 হলে রিয়াল মাদ্রিদটা একটা পারফেক্ট হয়ে যেত, হয়তো অ্যালিয়ান্স এনা থেকে জয় নিয়ে ফেরত আসতে পারতো। তো ভাগ্য সহায় ছিল না, ড্র নিয়ে ফিরতে হলো রিয়াল মাদ্রিদকে। তবে নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারে। ফুটবল অনেকে বলে, গ্রামাঞ্চলের ভাষায় অনেকেই বলে গোল বলের খেলা, কখন কি হয় কিছুই বোঝা যায় না। তো ফুটবলটা হচ্ছে আসলে এরকম, কখন কি হয় আপনি প্রেডিকশন করলেও আপনি জিনিসটা বুঝবেন না, বা আপনার প্রেডিকশন অনেক সময় সঠিক হবে না। রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, টনি ক্রুসরা চাইবেন লুকা মদ্রিচকে তার ক্যারিয়ারের শেষ বসন্তে বা তার রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারে তাকে ইউসিএল জয়টা উপহার দিতে। কারণ অলরেডি ইউসিএল এর বায়ার্ন মিউনিখের সাথে যে ম্যাচটি হয়েছিল, তারপরে কাদিজের সাথে রিয়াল মাদ্রিদ ট্রফি ডিসাইডার ম্যাচ খেলে ফেলেছে এবং সেই ম্যাচে কাদিজকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ, এবং এর পরের ম্যাচে যেটা বার্সেলোনা হেরেছে তাতেই কিন্তু ট্রফি ডিসাইড হয়ে গেছে, এবং এবারের 23-24 সিজনের চ্যাম্পিয়ন কিন্তু রিয়াল মাদ্রিদ। তো যেহেতু লিগ টাইটেলটা জয় করা হয়ে গেছে, এবার বাকি আছে ইউসিএলটা জিততে পারলে মাদ্রিদের 16 কলা পূর্ণ হবে, লুকা মদ্রিচের ক্যাবিনেটে আরেকটা ট্রফি যুক্ত হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের জন্য প্লাস পয়েন্ট হতে পারে হ্যারি কেইন আর জামাল মুসিয়ালা। একটু দেখে শুনে বুঝে খেলে তাহলে জামাল মুসিয়ালা হবে রিয়াল মাদ্রিদের জন্য, মানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তুরপের তাস। সেই সাথে আছে হ্যারি কেইন, গিনাব্রি, টমাস মুলাররা। গোলবারের দায়িত্ব সামলাবে ম্যানুয়েল নয়ার। রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের পৃথক কোনো খেলোয়াড় নেই যারা জ্বলে ওঠার মতো, কারণ সান্তিয়াগো বার্নাব্যুতে পুরো রিয়াল মাদ্রিদ টিমটাই জ্বলে ওঠে। ধরা যাক থিবো কর্তোয়ার কথা, অনেকদিন যাবত ছিলেন মাঠের বাইরে ইনজুরির জন্য, ইউসিএল এর ম্যাচগুলো মিস করেছেন, লা লিগার বেশ কয়েকটা ম্যাচ মিস করেছেন। তবে ক্যাডিজের বিপক্ষে ফিরেই থিবো কর্তোয়া ক্লিন শিট রেখেছেন, বুঝিয়েছেন আমি ফিরে এসেছি তোমাদের মাঝে, তোমাদের রক্ষা করার জন্য আমি ফিরে এসেছি। হয়তো দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে কোচ কার্লো অ্যানচেলত্তি থিবো কর্তোয়াকে দিয়ে স্টার্ট করাবেন দ্বিতীয় লেগ, হয়তো অ্যান্ড্রি লুনিন বসবেন। এবং মাদ্রিদিস্তাদের অনেক চাওয়া পাওয়া আছে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, টনি ক্রুস, লুকা মদ্রিচ, ড্যানি কারভাহাল, নাচো ফার্নান্দেজ, ফার্লান ম্যান্ডি এদের কাছে। তো অবশ্যই সবচেয়ে বেশি মাদ্রিদিস্তাদের সবচেয়ে বেশি চাহিদা যার কাছে সেটা হচ্ছে রদ্রিগো, সুপার সাব যাকে বলা হয়। কারণ রদ্রিগো, আপনি একটা ম্যাচ হারতে বসছেন, তবে রদ্রিগোকে যদি আপনি নামাই দেন লাস্ট মোমেন্টে, তাহলে কিন্তু রদ্রিগো গেমটা চেঞ্জ করে দিতে পারে সেই মুহূর্তে। রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র তারা হচ্ছে ওই টাইপের খেলোয়াড়, তারা গেম চেঞ্জার, যে কোনো একটা গেমকে তারা মিনিটেই চেঞ্জ করে দিতে পারে। তাছাড়া লুকা মদ্রিচ, টনি ক্রুস এদের লাস্ট সিজন, হয়তো লুকা মদ্রিচের লাস্ট সিজন, বাট টনি ক্রুস বলা যাচ্ছে না আর কয় বছর খেলবে, কয় সিজন খেলবে। বাট টনি ক্রুস, লুকা মদ্রিচ চলে গেলে এই দুইজনের রিপ্লেসমেন্ট পাওয়াটা রিয়াল মাদ্রিদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। তবে হ্যাঁ, সান্তিয়াগো বার্নাবিউতে
একটা নাম্বার 9-এর অভাব পড়াবে রিয়াল মাদ্রিদকে। বায়ার্ন মিউনিখ চাইবে তারা জিততে, রিয়াল মাদ্রিদ অবশ্যই চাইবে তাদের ঘরের মাটিতে জয়টা পেতে। 9 তারিখ সান্তিয়াগো বার্নাবিউতে বাংলাদেশ সময় রাত 1টায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।